একটা ফ্লোর প্ল্যান। এখানে 3টা বেডরুম আছে, একটা ডাইনিং রুম আছে, 2টা টয়লেট আছে, একটা কিচেন আছে। তো এটা হলো যে 29 ফিট এবং 25 ফিট, 725 ফিট স্কোয়ারে হয়। আমরা এখানে কাজগুলো, এখানে এটা সিঁড়ি নাই, প্ল্যানটা অন্যভাবে বানানো হয়েছে এবং কিভাবে সিঁড়িটা দিবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো। আগে আমরা এই প্ল্যানটা কাজ করাইতে হলে কত টাকা বাজেট লাগবে আমরা আগে এটা দেখবো, তারপরে ওইটার রুমের মাপগুলো বা অন্যান্য খুঁটিনাটি কাজগুলো আমরা দেখবো। তো এইখানে এমন পরিবার আছে যারা নিচতলা এক পরিবার থাকে, উপরের তলা আরেক পরিবার থাকে, যা নিচতলার সাথে কোনো সংযোগ না থাকে এভাবে প্ল্যান চাই। তো এই প্ল্যানটা ঠিক ওইভাবে, ঠিক আছে। এই জন্য সিঁড়িটা একদম এক সাইডে দেওয়া হয়েছে, কীভাবে দিবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো। তো যদি আপনি এই প্ল্যানটা 2 তলা ফাউন্ডেশন দেনের পরে 1 তলা ক্লিয়ার করেন, তাহলে আপনার টাকা লাগবে 11 লাখ, 11 লক্ষ প্রায় 50,000 টাকার মতন আপনার লাগবে 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তলা ক্লিয়ার করতে যান, ঠিক আছে। সরি, 11,60,000 টাকার মতন আপনার, 11,60,000 টাকা, হ্যাঁ 11,60,000 টাকা আপনার খরচ হইব যদি 2 তলা ফাউন্ডেশন করি, 1 তলা নিচতলা কমপ্লিট করেন। আর যদি আপনি 2 তলা ফাউন্ডেশন দিই 2 তলায় কমপ্লিট করেন, তাহলে আপনার টাকা লাগবে 21 লক্ষ টাকা। কেন? যেহেতু উপরের তলা করলে আপনার সিঁড়ি লাগবে, উপরের তলা পরিবার থাকতে হলে সিঁড়ি লাগবে, এই জন্য সিঁড়ির খরচটা আসো, ঠিক আছে। তো এই যে আমি খরচটা বলছি 11,60,000 টাকা আর 21 লক্ষ টাকা, এটার ভিতরে আপনি ইলেকট্রিক কাজ এবং প্লাম্বারিং কাজ আপনি করতে পারবেন, মিস্ত্রি খরচ, ঠিক আছে। দরজা জানালা লই সব কিছু মিলায়, এবং শুধু কিচেন এবং টয়লেটগুলো টাইস করতে পারবেন। আর বাকি যা কিছু আপনি টাইস বা সৌন্দর্য করতে চান, তাহলে এগুলো আপনার বাড়তি টাকা লাগবে এবং এগুলো আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি চাইলে এই ঘরটার ভিতরে কোটি টাকাও খরচ করতে পারবেন, এটা ব্যাপার না। কোটি টাকা খরচ করবেনও জায়গা আছে। তো সবাই যেভাবে চলামতে দেয়, আপনি এইভাবে মালগুলো যদি কিনেন, ঠিক আছে, তাহলে আপনি অবশ্য এই যে টাকা বলছি এই টাকার ভিতরে 1 তলা করতে পারবেন, 2 তলা করলেও যে টাকা বলছি এই টাকার মধ্যে আপনি সারি যেতে পারবেন। তো আমি যে বাজেটটার কথা বলছি, এই বাজেটটা আপনি রাখলে এই ঘরটার কাজ করাইতে পারবেন। তো এটা হলো নিচতলা, যেমন এই নিচতলা এটা, ঠিক আছে। এখানে 2টা মেন দরজার সাথে 2টা জানালা দেওয়া আছে, এই জানালাগুলো, ঠিক আছে। তো উপরের তলা নিচতলা এখানে হলো কিচেন, এটা হলো যায় কিচেন, ঠিক আছে। এটা হলো বেডরুম, এটা বেডরুম। তো সিঁড়িটা এখান থেকে মাত্র 4 ফিট লইলে আপনি সিঁড়িটা দিতে পারবেন, ডাইরেক্ট সিঁড়ি 4 ফিট জায়গা হইলে, 3.5 ফিট 4 ফিট জায়গা হইলে, তো 2 তলা পরিবার যারা থাকবে তারা বসবাস করতে পারবে, উঠতে পারবো। যদি খোলা রাখেন মেঘ বৃষ্টি হলে হিলে হয়ে যাব, ফিসল হয়ে যাব, তাতে আপনাদের সমস্যা হতে পারে। এই জন্য যদি আপনি একটা সিঁড়িঘর দেন, এখানে সিঙ্গেল 3টা ফিলার দিয়ে দিলে আপনি সিঁড়িঘরটা ঠিক এ বাজে হয়ে যাব, ঠিক আছে। তো উপরে যাইলে উপরের তলার লোক শুধু একটা সিস্টেম করতে হবে, এই যে কিচেনটা আছে, কিচেনটার সামনে যাবে বই, এই টয়লেটটা এই সাইডে চলে যাব, ঠিক আছে। তো এটার মেন দরজা ঢুকলে ডাইনিং রুম, এটার ডাইনিং রুম হবো, এটার পরে এই টয়লেটটা বরাবর থাকবো। এই রুমের দরজাটা শুধু এই দরজাটা একটু এদিকে একটু ওয়াল করতে হবো, কাটতে হবো এই রুমের দরজার জন্য, আর এটাও একটা বেডরুমে যাব, আর এখান দিয়ে গল্লি থাই যাব, ঠিক আছে। এই সিস্টেমটা শুধু এটা 2 তলার পরিবার যারা বসবাস করতে চাইলে। তো এই প্ল্যানটা এমনভাবে বানানো হয়েছে যে নিচতলার সাথে উপরের তলার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তারা এখান থেকে উঠবে নামবো, তাদের কোনো এখানে কাবজাব নাই। তো উপরের তলার সামনের সাইডটা এইভাবে হইব, এখানে উপরের তলার সামনের সাইড রুম, এটা রুম, এটা আর এটা টয়লেটের জানালা, ঠিক আছে। এটা 2 তলা জালে টয়লেটের জানালা হয়ে যাবো, এটা টয়লেট হয়ে যাবো 2 তলা জালে, এটা কিচেন হইব। এখানে একটু ছোটো করি টয়লেট হইব, আর এখান থেকে সামনে কিচেন হয়ে যাবে। তো এটা হলো যায় 2 তলার সিস্টেম, ঠিক আছে। তো কীভাবে করবেন, তো এখন আমরা দেখবো এই ঘরটার খুঁটিনাটি কাজগুলো কীভাবে আপনারা করবেন, পিলার কটা, রুমের সাইজ কটা, সম্পূর্ণ কিছু দেখ।
আমরা এতক্ষণ খুঁটিনাটি এখানে ঘরটা প্লান্ডার কাজ করে দিলে কত টাকা বাজেট লাগবে এটা একদম দেখলাম। এখন আমরা দেখবো রুমের হিসাবগুলো। 29 ফিট 25 ফিট 725 ফিট স্কোয়ার। এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং, 2টা টয়লেট, একটা কিচেন। তো এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 10 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই ডাইনিং রুমটা আছে 12 ফিট প্লাস 8 ফিট 10 ইঞ্চি। ওপেন টয়লেটটা আছে 4 ফিট প্লাস 7 ফিট। আর অ্যাটাচ টয়লেটটা আছে 4 ফিট প্লাস 7 ফিট। আর এই কিচেনটা আছে 7 ফিট প্লাস 7 ফিট 6 ইঞ্চি। তো আর এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা। ঢোকার পরে নিচতলা ঘরে ঢোকার মেন দরজা এটা। ঢোকার পরে সর্বপ্রথম পাইবেন ডাইনিং রুম, ডাইনিং থেকে বেডরুম, আবার বেডরুম, ওপেন টয়লেট, বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন। ঠিক আছে, এগুলো হলো জানালা, এগুলো হলো জানালা, কিচেনের জানালা, 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 আর এখানে 2টা সিঙ্গেল ছোট জানালা আছে। আর এগুলো টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। তো এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা। ঘরের মেন কলম 9টা কলম, একতলা করলে 9টা কলম দিয়ে সিঁড়ি ছাড়া করতে পারবেন। আর যদি 2 তলা শো করতে চান তো এইখান দিয়ে এখানে একটা ফিলার, এখানে একটা ফিলার, এখানে একটা ফিলার ব্যবহার করলে সুন্দর এই সিঁড়িঘরটা আপনি করতে পারবেন। মাত্র 4 ফিট জায়গা লইবেন, 4 ফিট জায়গার ভিতরে সিঁড়িঘরটা করতে পারবেন লম্বাতে। আর যদি সিঁড়িটা খোলামেলা রাখতে চান তাহলে 3.5 ফিট 4 ফিট জায়গার মধ্যেও সিঁড়িটা করতে পারবেন। এই ধরনের যদি ঘর না দেন মানে খোলা রাখতে চাইলে, তবে খোলা রাখলে উপরের তলায় যারা থাকবো তারা চলাইরা করতে সমস্যা হবো। বৃষ্টি মেঘ বাদল হইলে হিলে ধরে যাব, হিসল হয়ে যাব সিঁড়িগুলো। ঠিক আছে, তো আর এখানে ঘরে ঢোকার মেন দরজাগুলো এবং দোতলাত কি সিস্টেম আপনি সিস্টেমটা করবেন এই রুমগুলোর আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দিছি, যেহেতু আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো সিঁড়িটা এক সাইডে দেওয়ার কারণ হলো অনেকে একদম নিচতলার সাথে উপরের তলার কোনো সংযোগ রাখে না। মানে যে আমরা উপরের তাই চলাইরা করবো, নামবো, উঠবো, আমরা শুধু নিচের তলায় যেন ডিস্টার্ব না হয় এই জন্য এই সিস্টেমের প্ল্যানটা বানানো হয়েছে। তো এখান দিয়ে আমি সিঁড়ি দিই নাই, এনে বলছি দিবেন, সিস্টেমটা আমি এখানে দেখাই দিছি। ঠিক আছে, সিঁড়িটা সুন্দর মতে মিলাইতে পারবেন, কোনো সমস্যা হইতো না। এক সাইডে দিই ডাইরেক্ট সিঁড়ি। ঠিক আছে, তো এইখানে 10 ফিট যদি ঘরের হাইট হয় আপনি এখানে সিঁড়িটা 20টা ধাপ দিই, 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি হাইট দিলে 20টা ধাপ লাগবে। 20টা ধাপে সিঁড়িটা মিলাইলেতে সুন্দর পারবেন। আর যদি 5 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি ধাপ দেন, যত লং সিঁড়ি 5 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি সিঁড়ির ধাপ রাখবেন। ঠিক আছে, তো অবশ্য আমি আপনাদেরকে খরচটা সহ সব কিছু এবং ঘরের প্ল্যানের ভিউটা মোটামুটি আমি যেটুকু পাইছি এটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খরচটা সহ হিসাব আমি আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করছি। তো এই প্ল্যানটা করতে হলে কত টাকা বাজেট লাগবে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিছি, যেহেতু আপনারা কোনো কাজ করতে বা টাকার শর্ট না পড়েন, যাতে একবারে পজিশনে নামতে পারেন। ঠিক আছে, আশা করি আমি যেটুকু হিসাব দিছি তার মাঝে 19-20 থাকবো, আপনার 18-20 16-20 হইব না। তো সবাই ভালো থাকেন। আমার এই ধরনের 3 ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।